বন্ধুরা আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব নতুন পরিপত্রের আলোকে তৃতীয় থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত মূল্যায়ন রেজিস্টার কিভাবে তৈরি করবেন। এখানে খেয়াল করুন, এই পরিপত্রটা কিন্তু জারি করা হয়েছে 14 নভেম্বর। বিষয় বলা হয়েছে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী মূল্যায়ন নির্দেশিকা 2024 অনুমোদন। পরে এখানে একটি কথা বলে দেওয়া আছে, উপযুক্ত বিষয় সূত্রের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক প্রাপ্ত প্রাথমিক স্তরের প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত শিক্ষায় মূল্যায়ন নির্দেশিকা 2024 পরিমার্জনপূর্বক যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক কিন্তু অনুমোদন করা হয়েছে। তো এই মূল্যায়ন নীতিমালা অনুযায়ী কিন্তু আমাদের মূল্যায়ন রেজিস্টার তৈরি করতে হবে। বন্ধুরা খেয়াল করুন, এখানে জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক বোর্ড বাংলাদেশ তারা কিন্তু একটা নীতিমালা দিয়ে দিয়েছে, প্রাথমিক স্তরের পরীক্ষা মূল্যায়ন পদ্ধতি নির্দেশনা। এই নির্দেশনার মধ্যে তার প্রথমে বলেছে যে আমরা যে রিপোর্ট কার্ডটা তৈরি করব তার জন্য 1 নম্বরে বলেছে রিপোর্ট কার্ড তৈরি চূড়ান্ত ফলাফল প্রস্তুতের ক্ষেত্রে প্রথম প্রান্তিকের প্রাপ্ত নম্বরের 15%, দ্বিতীয় প্রান্তিকের প্রাপ্ত নম্বরের 15% এবং তৃতীয় প্রান্তিকের প্রাপ্ত নম্বরের 70% যোগ করে চূড়ান্ত ফলাফল প্রস্তুত করতে হবে। প্রথম দ্বিতীয় শ্রেণীর মূল্যায়ন প্রথম দ্বিতীয় শ্রেণীতে ধারাবাহিক মূল্যায়নের বিদ্যমান নির্দেশনার সময় বহাল থাকবে। এছাড়া বলে দিয়েছে তৃতীয় চতুর্থ পঞ্চম শ্রেণীর পরীক্ষা মূল্যায়নের জন্য বিষয়ভিত্তিক সংযুক্ত মানবন্টন অনুসরণ করতে হবে। এছাড়া এখানে মূল্যায়নের পরে যে আমরা রেজাল্টটা দিব সেটা তারা বলে দিয়েছে যে নম্বর প্রথমে হচ্ছে 0 থেকে 39, এটা হচ্ছে সহায়তা প্রয়োজন। তারপরে হচ্ছে 40 থেকে 59 সন্তোষজনক, 60 থেকে 79 উত্তম, 80 থেকে 100% অতি উত্তম। এই মানদণ্ড অনুযায়ী তাদের মার্কসটা করতে হবে। এখন আমরা এই যে রেজিস্টারটা তৈরি করব, রেজিস্টারটা কিভাবে তৈরি করব সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা আমরা চলে এসেছি রেজিস্টারে। খেয়াল করুন, প্রাথমিক স্তরের পরীক্ষা মূল্যায়ন রেজিস্টার 2024। এখানে আপনি দিবেন বিদ্যালয়ের নাম, ঠিকানা উল্লেখ করে দিবেন। এরপরে এটা আমরা যেটা করেছি প্রথমে হচ্ছে ক্রমিক নম্বর, এখানে আপনাদেরকে ক্রমিক নম্বরের ঘর দিতে হবে। তারপরে হচ্ছে শিক্ষার্থীর নাম, তারপরে হচ্ছে শ্রেণী, এরপর হচ্ছে রুল। এই 4টা ঘর দেওয়ার পরে এরপরে দিতে হবে প্রথম প্রান্তিকের প্রাপ্ত নম্বরের 15%। এই 15%-এর মধ্যে প্রথম ঘরে হচ্ছে বাংলা, ইংরেজি, গণিত, প্রাথমিক বিজ্ঞান, বাংলাদেশ বিশ্ব পরিচয়, ধর্ম ও নৈতিক শিক্ষা, চারুকারুকলা, শারীরিক শিক্ষা, সঙ্গীত। এখান থেকে 15% নম্বর আপনাদেরকে দিতে হবে। এরপর হচ্ছে দ্বিতীয় প্রান্তিকের প্রাপ্ত নম্বরের 15%, এখানেও রয়েছে বাংলা, ইংরেজি, গণিত, প্রাথমিক বিজ্ঞান, বাংলাদেশ বিশ্ব পরিচয়, ধর্ম ও নৈতিক শিক্ষা, চারুকারু, শারীরিক শিক্ষা, সঙ্গীত। এখানেও দ্বিতীয় প্রান্তিকের 15% নম্বর আনতে হবে। এরপর হচ্ছে সর্বশেষ তৃতীয় প্রান্তিকের 70% নম্বর। তো 70%-এর মধ্যে প্রথমে আছে বাংলা, ইংরেজি, গণিত, প্রাথমিক বিজ্ঞান, বাংলাদেশ বিশ্ব পরিচয়, ধর্মনৈতিক শিক্ষা, চারুকারুকলা, শারীরিক শিক্ষা, সর্বশেষ হচ্ছে সঙ্গীত। এরপরে এখানে দিতে হবে সর্বশেষ যে ঘরটা, সেটা হচ্ছে চূড়ান্ত ফলাফল। এই 3টাকে আপনারা কনভার্ট করে চূড়ান্ত ফলাফলটা দিবেন। তারপরে সর্বশেষ ঘরে দিয়ে দেবেন আপনাদের কোনো মন্তব্য থাকলে মন্তব্যটা লিখে দিবেন। এভাবে আপনারা মূলত এই কাজটা করবেন। চমৎকার করে আপনাদের জন্য তৈরি করা হয়েছে। আশা করছি আপনারা পুরোটা বুঝতে পেরেছেন যে কিভাবে এই মূল্যায়ন রেজিস্টারটা আপনারা তৈরি করবেন। যদি কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা ভালো থাকুন, এখানে রাখছি, ধন্যবাদ।